আমার বন্ধুরে মক্কার তেলের বাই করে দিয়েছে, মাতৃভূমির তেলে জিব্রাইল বাই করে দিয়েছে তায়েফের তেলে। ও জিব্রাইল, বন্ধুরা আস্তে করে দিয়া পাহাড়ি অঞ্চলে ঢুকাও। পাহাড়ি অঞ্চলের ঢুকানোর পরে বেহুশ অবস্থায় যখন পরে রইলেন, জিব্রাইল পাশে বসা, আস্তে আস্তে রক্ত মুছতে আছেন। জিব্রাইল পাশে বসা, রক্ত যখন মুছতেছে আর মাথার ভিতরে পানি দিতেছেন, ইতিমধ্যে হুঁশ ফিরে আসছেন। হুঁশ ফিরে আসার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে? মাথা খুব বর্ষা হচ্ছে, তার ব্যথা কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, বলেন তো বলেন, এই ব্যথার খবরটা আমি আমার আল্লাহর কাছে পৌঁছাই দিব। আল্লাহর নবী ডাক দেখা, জিব্রাইল রে, আমার মাথার ব্যথার কথা জিগাও, বুকের ব্যথা পাইছি তার কথা জিগাও, রক্ত মোবারক বাইরে তার কথা জিগাও, লোহার হেলমেট মাথায় ঢুকছে তার কথা জিগাও। আমার গুনাহগার উম্মতের কথা আমার কাছে যদি একবার বলতা, আমার 42 বারের বেহুশ অবস্থা আমি নবী সব ভুইলা যাইতাম। আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল বিভাসিত অবস্থায় পয়গম্বরের জিহ্বাটা শুকে আছে, পয়গম্বর নিচের দিকে তাকিয়ে থাকে কাঁদতে। সাহাবারা ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বুঝি আজকে জিহ্বা শুকে যায়? বাবা থাকলে তো দৌড়ে আসলে, কেউ মানলে বাবা দৌড়ে যায়, ছেলের প্রতিশোধ জন্য বিচার চায়। আপনি এমন নবী, ডাইনে আপনার বাবা নাই, বামে আপনার বাবা নেই, একটা ভাইও নাই। নবী গো, আপনি যে কান্না করেন, কিসের ব্যথায় কান্না করেন? উম্মতের ব্যথায় কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দেখে, জিবরাইল রে, কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতেরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, ডাইনে কেউ নাই, বামে ওর কেউ নাই। আমার তো ডাইনে বাবাও নাই, মাও নাই। আমার আল্লাহ বুঝে দেখি আমার বাইরে দিয়েছে। আল্লাহ ডাক ধরে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরা আমার দিকে আইতে আজ আমার বন্ধু বড় কষ্ট করে শরীর দিয়ে আছে। জিবরাইল কান্না করে, সাহাবারা কান্না করে। ইতিমধ্যে আল্লাহর নবীর জন্য একজন ইহুদি আইসা দাঁড়াইলেন। তারা কে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিশ্রম আর ক্লান্ত রক্ত মাখা শরীর দেখে আমি আপনার জন্য আঙ্গুর বাগান থেকে এক গ্লাস পানি আনছি, এক গ্লাস রস আনছি, ধরেন আপনি খান। আল্লাহর নবী এক গ্লাস শরবত খেয়ে কান্না করতে আছে, আপনার দিকে তাকায়, ডাক দেওয়া, জিবরাইল রে, আমার মা কই, আমার বাবা কই? ও জিবরাইল, আমার আল্লাহ কি ভাষণ দিছে? বলে, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ সকলে বাড়িতে ফিরেছে, 7 দিন পর্যন্ত খানা আপনার মুখে নাই। নবী গো, আপনি ডাক দেন, আল্লাহ আপনারা ডাকতেছে আপনার বাড়ি, আল্লাহর বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা আল্লাহ আপনাকে নেওয়ার জন্য ব্যবস্থা করেছে। ও পয়গম্বর, আল্লাহ বলেছেন আপনার কোনো টেনশন নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, আল্লাহ আমার জন্য কি করেছে? বলে, আল্লাহ আপনাকে খায়রে কাছের দিয়েছে, আপনাকে হাউজে কাউসার দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না গো নবীজি, আসমানের রহমতের দরজা আপনার জন্য খোলা, জমিনের রহমতের দরজা আপনার জন্য খোলা, সমগ্র দরবারের দরজা আপনার জন্য খুলে দিয়েছে গো নবী। আপনার যা ইচ্ছা, আজ থেকে যা চাবেন আপনি তাই পাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এখন কি করা আছে? আল্লাহর নবী আস্তে আস্তে করে উম্মে হানির ঘরের ভিতরে যখন ঘুমাইলেন, ইতিমধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, 7 দিন অনাহারি আমার বন্ধু আছে, আমার বন্ধুরে যাইকা বলো বন্ধুর বাড়ি আসার জন্য বন্ধুর উপর দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
এইবার ডাক দেখো হাবিব, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়ির দাওয়াত দিয়েছেন, আপনার তাড়াতাড়ি উঠেন। উম্মে হানিফ করে আল্লাহর নবী উঠে বসলেন, বলে হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি এখনই যাওয়া লাগবে। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, জান্নাতের তেরে এক জোড়া পোশাক নিয়ে আসো, সিংহাসন পোশাক, রাজদের রাজকীয় পোশাক, এক জোড়া পোশাক আইনা আমার বন্ধুর পরে দাও, কারণ আমার বন্ধু আমার বাড়িতে আসবো, যেরকম বাদশাহ সেরকম মন্ত্রী, কথা কোন ঠিক না বেটি? বাদশাহ যেরকম মন্ত্রী সেরকম আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়িতে, কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মানুষ কেউ মনে করে আমার নবী দুনিয়ার মানুষের মতো ছোট, না না, আমার নবী উদ্যোগ ভবনে ভ্রমণ করতে যায় বিমান ছাড়া, উদ্যোগ ভবনে ভ্রমণ করতে যায় বিমান ছাড়া। ডাইনে তাকায় বামে তাকায়, দেখতেছে বোরাক দাঁড়ানো, জিবরাইল পোশাক গাদ দিয়া নবীরে বোরাকের উপরে লইয়া এক টানে মসজিদে আকসায় চলে গেছেন, ফিলিস্তিনের জমিনে। ফিলিস্তিনের জমিনে যাইয়া সেই জায়গায় মাগরিবের টাইম হয়ে গেছেন, মাগরিবের টাইম হয়ে গেছেন। এইবার জিবরাইল আজান দিছেন, আজানের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর যত পয়গাম্বর আছে সমগ্র পয়গাম্বর মসজিদে আকসায় হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাজির হওয়ার পর সমগ্র নবীরা বলছে, ও আল্লাহ, আখির নবীকে তার উম্মত আমাকে বানান, অথচ তার উম্মত বানান না, তার দলভুক্ত করেন। এরকম করে নবীরা যখন দোয়া করতেন, আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গাম্বর, সমগ্র পয়গাম্বরের এই আশা আমি আল্লাহ পূরণ করে দিব। আজান দিলেন, সমগ্র দুনিয়ার পয়গাম্বরা এক হয়ে গেলেন, 1 লক্ষ 2 লক্ষ মতান্তর অসংখ্য পয়গাম্বর এক হওয়ার পরে এইবার মাগরিবের টাইম ধরেন মাগরিবের টাইম হয়ে যায়। ইতিমধ্যে ইমামতি নিযুক্ত করার জন্য আল্লাহ ফাইনাল বলতেছে। আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলে আমি যাত্রী বাবা, আর আদম শফিউল্লাহ কয় আমি হইছি আদি বাবা। দুইজনের মনে মনে বলতেছে আমার হেডমটা বড় হেডম, কথা কোন ঠিক না ঠিক? আমি হইছি খলিলুল্লাহ, আর হইছে জমিউল্লাহ, আর হইছে খলিলুল্লাহ, আর হইছে জমিউল্লাহ। আল্লাহ আমার নাম খলিল রাখছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুসা কালিমুল্লাহ, আমার নাম কালিমুল্লাহ। আল্লাহ আমারে কালিমুল্লাহ বলিয়া ডাক দিছে, খলিলুল্লাহ আমারে খলিল বলিয়া ডাক দিছে। মুসা ইসমাইল জমিউল্লাহ কয় আল্লাহ আমারে জমিউল্লাহ বলিয়া ডাক দিছেন। জমিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, নাবিউল্লাহ, এরকম করে দোয়া করতেছেন। জিবরাইল এবার মনে মনে কয় আমি তো সমগ্র ফেরেশতাদের লিডার, আমি বড় জিবরাইল, আমি সকলের কাছে ওহী আনছি। তিনি বলে আজকের ইমামতিটা সকলের সামনে যে আমি করব। এমন করে সবাই যখন আশা ভরসা করে, ইতি টাইমে যখন ইমামতির টাইম হয়ে যায়, কাতার সোজা হয়ে গেছেন, একামত শুরু হয়ে গেছেন। জিবরাইল একামত দিতেছে, সামনে কোনো ইমামের কোনো ফয়সালা নাই। এইবার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার দোস্তরে আনতানিল ইমামতি, আস্তে সিনা বরাবর ধইরা সামনে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আনতানিল ইমামতি, এই জায়গার সমগ্র পয়গম্বর আর ফেরেশতাদের ইমাম আজকে আপনি রহমাতুল লিল আলামিন। সমগ্র নবীদের ইমাম হওয়ার পরে আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, সমগ্র ফেরেশতারা হাজির হয়ে গেছেন দুনিয়াতে, ইমাম ফেরেশতাগো হয়েছেন। সমগ্র নবীর উদ্ধ বানায়া আল্লাহ নবীরে বড় কইরা এইবার আল্লাহর বাড়িতে লইয়া যাইতেছে। নবীরে কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর বাড়িতে নিয়া আল্লাহ সম্মান দিতেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু শুনেন, কেউর বাড়িতে আপনি 1 লোকমা খানা পান নাই, ওই বুখাইনগর বাজারে যাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছেন, এই বাইরে আমাকে 1 লোকমা খাওয়া দাও, কেউ দেয় নাই। আবার গেছেন বরিশাল, সেই জায়গায় কেউ দেয় নাই। গেছেন ঢাকা, সেই জায়গায় কেউ দেয় নাই। দোস্ত গো, খায়রে কাছের দিয়ে আমি আল্লাহ বুঝাই দিয়েছি, আমি আল্লাহ আজকে আপনারে বিনা রকেট ছাড়া, বিমান ছাড়া আমি আল্লাহ উদ্যোগ ভবনে ভ্রমণ করে দেখাইছি। পৃথিবীর মানুষ রে, কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞান এক হয়ে গেল, আমার দোস্ত নাই, আমার কাছে আসতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমরা দামি, আমার নবী দামি কি না দামি? কথা কোন না কেন? জোরে বলেন, দামি না দামি? দামি নবীর দামি উম্মত, উম্মতের দামটা আপনারা ধইরা রাখেন। এইবার নবীরে নিয়ে যায় জিবরাইল, একের পরে এক, একের পরে এক, একের পরে এক আসমান পাড়ি দিতেছে। 7 আসমান, 6তম আসমান পাড়ি দিয়া 7টায় ভ্রমণ করার পরে এইবার জিবরাইল যা বলতেছে, সংকীর্ণতা বলে জিবরাইল যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ওই যে 6ম আসমান, 7তম আসমান, 6ম আসমান, আল্লাহর আসমানের উদ্যোগে
দিকে আরশে আজিমের দিকে। আমি জিবরাইলের ক্ষমতা নাই যাওয়ার জন্য। নবী ডাক দেয়, জিবরাইল রে, 26,000 মতান্তরে 2 লক্ষ পয়গাম্বরের দ্বারে ওহী আনতা, এই জায়গাতে নিয়ে আমাকে দ্বারে ওহী নিতা। কথা বলে কোন জায়গায়? এই 7 আসমানের উপরে ওহিনিতা, এই নেই তোমার বাহাদুরি। আল্লাহর বাড়িতে যাইতে আর নাই। জিবরাইল লজ্জায় মুখটা নিচু হয়ে গেছে। না না, এইখানে আসলে আল্লাহ এলহামের মাধ্যম দিয়া যা বলতেন তা আমি পৌঁছাইতাম। আল্লাহর বাড়িতে যাইতে পারি না। জিবরাইল রে, তুমি বলো আল্লাহর বাড়িতে তো যাইতে পারো না, তোমার কোনো আশা ভরসা আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আশা নাই। কিয়ামতের ময়দানে একটা আশা, আপনি আল্লাহর কাছে আমার আরজু তুলে ধরবেন, যা বলবেন জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আরজু জানাইছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের উপরে দিয়া আমি জিবরাইলের 600 ডানা বিছায়া দিয়া আখির নবীর উম্মত পার করে দিব। এই আরজুটা আপনি জানেন আল্লাহর কাছে, বলেন তো আপনাদের দাম বেশি না কম? বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার ডানাটি বিছে দিমু আর আখির নবীর উম্মতরা যেন জাহান্নামে না পড়তে পারে, এই আরজুটা আল্লাহর কাছে কইরেন। আমি আপনার কাছে আর কিছু চাই না। আল্লাহরে দেখি নাই, আল্লাহর নূর দেখি নাই, অথচ আল্লাহর এলহামের মাধ্যম দিচ্ছেন আর আপনাদের কাছে ওহী নিয়েছি। জিবরাইল তোমাকে সালাম, যাও। ইব্রাহিম খলিল ডাকতেছে, এ বাবা, আমি খলিলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ, তোমার কাছে কালামুল্লাহ, আর ঈসা রুহুল্লাহ, আর ওই যে মুসা কালিমুল্লাহ। এক এক জনে কয় আমি কালিমুল্লাহ, আদম শফিউল্লাহ কয় আমি আদি পিতা তোমাদের বাবা, আমি আদম শফিউল্লাহ, তুমি হইছো হাবিবুল্লাহ, আর হইছে কালিমুল্লাহ, আছে সাথে জমিউল্লাহ, তোমার বাবা খলিলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আরে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দেন, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, জমিউল্লাহ আর আদম শফিউল্লাহ যেই নন না কেন, আজকে আপনার কাছে মুসাফা কইরা আমার উদ্যোগ ভবনে বাড়িতে আপনি আসেন, সবাই আপনার কাছে দোয়া চাইতেছে। আল্লাহর নবী যাইতেছে 7 আসমান পাড়ি দিয়া, যাওয়ার পরে এবার যখন আল্লাহর কাছে আরশে যাইবেন, জিবরাইলকে আল্লাহর পয়গম্বর এই জায়গায় দাঁড়ান, আর আপনার ক্ষমতা, আপনার সাথে যাওয়ার ক্ষমতা নাই। যখন দাঁড়াইলেন, ইতিমধ্যে আল্লাহর কাছ থেকে একটা মেসেঞ্জার আছে, একটা ফেলেন দুনিয়ার বিজ্ঞানের একটা প্লেন বানাইছে, ঘন্টায় 2,86,000 মাইল যায়। আর আল্লাহর কোনো প্লেন টেলেন নাই, আল্লাহ পাক বানাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। জোরে কন্না সুবহানাল্লাহ। বারাকনা, বা নিয়া তার বাদে র নিয়া, বারাকনা হাওলা বলার পরে আল্লাহ পাক র দিয়ে আল্লাহ পাক বলে একটা রক পাঠাইছেন, একটা প্লেন মেসেঞ্জার, একটা প্লেন বিমান পাঠাইছেন, তার নাম হচ্ছে রফ। কথা বল না, কি পাঠাইছেন? রফ। পাঠানোর পরে এবার কুরসির নেই, এটা যখন আইসা হচ্ছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই বহন আছে, বাহু আছে, আপনি ওইটা বসেন, আল্লাহর বাড়িতে চলে যাবেন। জিবরাইল যখন বলতেছে আল্লাহর বাড়িতে যাইবেন, এইবার কান্না করতেছেন আর কান্না করতেছেন। জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার খুশির খবর, আপনি বাবা কান্না করেন। বলতেছে, কান্না করি যে আমার আল্লাহ কি আমার উম্মতের এইভাবে আল্লাহর আরশে নিয়ে কি দিদার দিবে কিনা। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, বন্ধুরে বলো কান্না করতে না। আমার বন্ধুর উম্মতেরা জমিনে যদি 5 ওয়াক্ত পরে নামাজ পড়া, আল্লাহর দিনের কাজ কইরা জিকির আজকার কইরা, সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ আরশে মুআল্লা সাইরা নবীর উম্মতের দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ জমিনের ভিতরে হাজির হয়ে যাব। আপনাদের কত বড় দাম ও বাজানের, আপনাদের হাতে ভয় ধরে বলি, সেইখানে যায় ইবলিসে যখন নিয়ে যায়, আল্লাহর নবী যখন আরশে যায়, সেই জায়গায় ইবলিস যায় কয়, হাবিবুল্লাহ, আপনি তো দোস্ত বলে হ্যাঁ, আপনি বন্ধু বলে হ্যাঁ, তাহলে আপনার পায়ে খরম, এই খরম নিয়ে কিন্তু আল্লাহর সামনে যাওয়া যায় না। আল্লাহর সামনে যাই লইলে নূরের 70,000 পদ্মা আছে, এই পদ্মা অতিক্রম করলে খরম পাও দিয়ে, জুতা পাই দিয়ে যাওয়া যায়। তা আপনি খুইলা লান, যখন খরম খুলছে, আল্লাহর আরশে যাওয়ার পরে খরম খুলবে, নুইছে, আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত, ও দোস্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। দোস্ত, আপনার পায়ের খরম খোলা লাগতো না, আপনার পায়ের খরম খুলবেন না তো, আপনার সৃষ্টি না হইলে তো কায়নাত সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হইতো না, দুনিয়ার কিছু সৃষ্টি হতো না। আপনার পায়ের জুতার ধুলির বরকতে আরশে আজিম দামি হয়ে যাবে।
তাহলে দাম বেশি না কম? আপনাদের দাম বেশি না কম? তাহলে আপনাদের দাম যদি বেশি হয় কামও করতে হইব দামি। কথা বল না, কি করতে হইব? দামি। আপনার সবাই দামি কাম হইলে একটা কাজ দামি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। কারণ কথা বল না, ঠিক না? এই দাওয়াত নিয়ে যাবেন আর জিকির করবেন, মানুষকে ডাকবেন, দাওয়াত দিবেন, তাবলীগ করবেন, পীরের দরবারে যাবেন, আন্দোলন করবেন, তার বাদে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করবেন, তো কয়দিন বাঁচবেন? কয়দিন? 60, 70, 100, 200, তার বাদে কবর। তার বাদে কি? কবরে যায় কি কইবেন? আল্লাহ আপনার দিনের জন্য কোনো কিছুই করতে পারি না, তো কি করছো? বলে কদম দিয়ে হাইটা বলছিলাম, ও ভাই আল্লাহ দিন ছাড়া দুনিয়াতে কোনো দিন নাই, ইসলাম খারাপ ছাড়া কোনো ধর্ম নাই, ইসলাম শান্তির ধর্ম। আসো না আমরা আল্লাহর দিনকে এই জমিয়ে বাস্তবায়ন করার জন্য একটু চেষ্টা করি। এই যে বলছেন চেষ্টা করছেন, ওই যে গাছ শুনছে, মাছ শুনছে, পশু শুনছে, পাখিরা শুনছে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ যা অপরাধ করছে না বলছে, তো এই যে দেখেন ভিডিও আছে, আল্লাহ দয়া করে মাফ করে দেন না, আল্লাহকে পাওনি মাফ করে দিয়ে দিলাম। উসিলা লাগবো নি? এই বাজান উসিলা লাগবো নি? আপনাকে উসিলা লাগবো, তবে উসিলা ছাড়া যাইতে পারবো না, উসিলা ছাড়া কেউ যাইতে পারবে না। আপনাকে ভিতরে ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ আছে, আপনারা কি দেখেননি? কথা বল না, দেখা যায়নি না? ওলি আল্লাহরা আছে কিয়ামতের ময়দানে। আর খানকায় আমরা যারা জিকির আজকার করি, আমাদের থেকে আর বিড়ে বৈশা, গাড়িতে বৈশা, ব্যবসায় বৈশা, দোকানে বৈশা জিকির করতেছে, পানের দোকানে বৈশা জিকির করে, খেতে যায় জিকির করে, নদীতে যায় জিকির করে। বলে আমরা যারা খানকায় বৈশা জিকির করি, আমরা তেনে কোটি গুণ দামি ওই যে সমুদ্রের ভিতরে, নায়ের ভিতরে, কিস্তির ভিতরে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে 70 জন অলির তেনে তার ক্ষমতা বেশি। বুঝেন না? অর্থাৎ আল্লাহ দিন এই জমিনে থাক, এটা আমরা চান না? কথা বল না, চান না? বলেন, বলতে বলতে মরবো, আর যতদিন বাঁচি ততদিন করব, এই পথ ছাড়া কোনো পথ নাই। শুধু একটা, সত্য বলবো, মিথ্যা ছাড়বো, নামাজ পড়বো, দাওয়াত দিব। সত্য বলবো, মিথ্যা ছাড়বো, নামাজ পড়বো, দুটো করেন আবাদতে। সত্য করবো, মিথ্যা ছাড়বো, নামাজ পড়ব। অসুবিধা আছে? নাই। দাওয়াত দেন না, বড় ওলি হইবেন, দাওয়াত দেন না, বড় ওলি হইবেন, দাওয়াত দেন, জিকির করেন, আল্লাহ আপনাদেরকে বড় সাহায্য করবে। কথা কন না, বড় সাহায্য করবে। আমার বাজার, তিনি নোয়াখালীতে সফর করে, আর চাচারা প্রায় 13-14 জন সফর করতেছে আশেপাশে বিভিন্ন জায়গায়। তিনিরা বলতো, মাহফুজ শোনো, তাই কি শুনতাম, বলতেছে যা কথাবার্তা কও না খুব ঠান্ডা ঠান্ডা করো, আস্তে আস্তে করো। আস্তে আস্তে বোঝেন? ধীরে ধীরে আস্তে আস্তে করো। আমি বলছিলাম আমার বাবারে, বাজার শোনেন শোনেন, আস্তে আস্তে দিন শেষ, গরম যেরম নরম হেমন। কথা বল নাকি? গরম যেমন নরম আর গরম, নরম আর গরম। শুনেন, যদি আমাকে এই বোখাইনগর আল্লামা কবি হুজুর, তোফা হুজুর, তার কাছে ধরেন একটা সাপ আইছে মুড়ি দিছে, আমার কাছে সাপ আইছে মুড়ি দিছে, সাপের বললাম সাপ রাস্তাঘাটে যাইবা তো সোজা হইয়া যাও, মানুষের কামড়াইও না, আঘাত দিও না। বলেন তো সাপে আঘাত দিব না, মুড়ি ধুয়ে গেছে গা, কামড়াইব না, রাস্তা দিয়ে যাইতেছে, সোজা হয়ে শুয়ে রয়েছে, আতাইলে শুয়ে রয়েছে, জমির ভিতরে, কলার ভিতরে, জমির শ্বাসকর্তার গেছে। আগে আসছিল গরু মহিষ, এই দিয়া শ্বাস করতে কেমন এমন আল্লা সন যাইতেছে, আল্লা যাইতেছে, যাইতে যেতে বিশাল বড় সাপ, অজাগর সাপ, একদম সোজা হয়ে শুয়ে রয়েছে। বলে সোজা শুয়েছে, এখন কয় ও তুমি সোজা শুয়ে রয়েছ, আমাকে কামড় দিতে কেমন হাতে আসিল একদম। কথা কন না, লাইসা নাকি কন মাইসা, ফাইসন, এই ফাইসন এইতে কয় বিসমিল্লাহ, সাপ মারা সুন্নত তো, বিষাক্ত সাপ, বিসমিল্লাহ করে আগে সোজা করিয়া লই। তো বিসমিল্লাহ করে সোজা করার ধরছে, মাইরা মাজা দেত্রা করিয়েছে, লড়ে না, যখন জীবন যায় যায় ফাড়িতে ডুব দিয়ে পড়ছে। কথা বল না কেন? এরপরের দিন মাজার বেতা ফুলে গেছে, যাইতে দেখতে ধরেন মাহফুজের কাছে আসি আরি, আয়াকে হুজুর হয়েছে সোজা যেতে। আমি তো একদম সোজা হয়ে গেছিলাম, সোজা যাওয়া মানে আমি শুয়ে রয়েছি রোদ্রে, এইবার আইল্লা সোনা দিয়া আমার জামার দিছে। হ্যাঁ, আমি বললাম আরে সাপ তুই বোঝো না কেন, অবুঝ, পাগল পাগল, বোঝো না, পানা সাপ পাগল থাও, বোঝো না কিচ্ছু। তোমার কইছিলাম সোজা যাইতে মুড়ি দিত কেন, তুমি কি হোঁস আছো জানতো না?
মাথাটা খারাপ তরে তুটে বলে দৌড় দিত, কথা কর না ঠিক না ব্যাঠি? খুশ করে দৌড় দিতে তুমি করলা কি? যা মারছে ভালো হয়ে যাও, সোজাও আগের তালে। সোজাতে একবার হয়ে মার খেয়েছি, কারে হোসাজ বন্ধ করে না, হোসাজ বন্ধ করলে তাহলে আবার কহালে, কথা কর না শেষা আছে কি নাই? বাংলাদেশের ভিতর উলামায়ে কেরামদের ভিতরে হোসাজ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। তো ইসলাম বন্ধ করো, দাওয়াত বন্ধ করো, পীরদেরকে বন্ধ করো, তহমত দিতে থাকো। হোসাজ করলে তো সবর দিয়ে আগত দাও তো বন্ধ হয়ে যাবে। আল্লাহকে ইন্নাল্লাহ মা, ও তোমরা ভয় করো না, একবার রক্ত দিছো আবার দিব, তোমাদের রক্তের বিনিময়ে জমিনের ভিতরে দরদর করে ইসলাম কায়েম হয়ে যাবে। কি হয়েছে? 10 জন নয় গেল, 100 মুক্তি গেল গা, 100 মুহাদ্দিস গেল গা, 200 পীর গেল গা, তাতে আইছে কি? আল্লাহর আইছে কি আর গেছে কি? আল্লাহর জমিনে যদি আল্লাহরে ডাকার মতো কেউ না থাকে তবু আল্লাহর দিন এই জমিনে থাকবো। নবীরে যদি কেউ না মানে তবুও নবী এই জমিনে নাম থাকবো, কথা বল ঠিক না বেটে? সব থাকবো, মানব চাই না মানব, আপনারা মানবেন। কারা কারা রাজি? আপনার আল্লাহ কবুল করুক। আপনারা অল্প কয়েকটা মানুষ, এখন তবরক টবরক দিব, আপনাদের খাওয়া দেবো। অনেক রাত্র হয়ে গেছে, কষ্ট দিয়েছি, কেমন অনেক রাত্র হয়েছে। আইসি তো এখানে আসুন না, এমনি বেড়াইতে আইছিলাম। কাউছে আমার এই কলজারে বলছিলাম যে আমি আইতেছি, একদিন থাকো, কারণ সময় দিতে পারি না। আইসি এখন একটু কথা বলছি, মনটা আমার শান্তি হয়েছে। আপনারা যদি একটা কথা হয়ে যায় তা আপনারা যাবেন সোজা রাস্তা দিয়ে জান্নাতে, আমার লয়ে যাবেন। তবলিকে সাথী মেরে আইছি, সাথী মেরে আইছে না? আল্লাহ বড় আল্লাহ। ওরা কয় আমার একটা এই হাবেশেরা পড়ে ছোট বাচ্চাদেরকে, তা আমি চাইলে অনেক সময় বলে ছোট বাচ্চারা টাকা নেওয়ার লেগে দান্দারি, বোঝেন নাই, ছড়া শুনায়। আল্লাহ বড় আল্লাহ বড়, দিন ইসলাম কায়েম করো, 3 তরিকায় 7 তরিকায় উজু করো, 3 তরিকায় গোসল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আশারা গাছরাইল চলো কাকরাইল, কাকরাইলে ধাক্কা ধাক্কা দেখছেন নিয়ে আসতে মা, কথা বলেন। আপনারা জান্নাত ইস্তেমার দামি গেছি চরমনায়। আপনারা অনেক সময় এই যে মুফতি সাহেব অনেকের ফোন করে, আপনার আচ্ছা আমি কিন্তু চরমনায় অনেক সময় আছি, লাইন ধাক্কা লাগে, চোখ মুখ লাল হয়ে যায়, কিচ্ছু কইতে না, কথা কন না কেন? চলে যাও কাকরাইল, কাকরাইলে ধাক্কা, ইমান হইব পাক্কা, মুসলমান নাম, দাওয়াত আমাদের কাম, তাবলিগ গাড়ি, জান্নাত বাড়ি, চলো তাড়াতাড়ি। আমি কও কি তাবলিগ বুঝি গাড়ি? হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, এর বড় কি আছে? এইটা পড়লেই তো আল্লাহর দিন এই জমিনে আইয়া পড়বো। এই পতাকা লই তো সাহাবারা যুদ্ধ করছে, কি বাবা ঠিক না? আপনারা এইটুকু যদি না বলতে পারেন বাইরে আর বলবেন কি, করবেন কি কবর সামনে? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতন চলার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাজার এখানে তো কিছু বাচ্চারা আছে,